হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা পোশাক সংক্রান্ত বেশ কিছু সেন্টেন্স দেখব। আমরা ইংরেজিতে কথা বলার সময় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আটকে যাই। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? বাংলায় আমরা প্রায় বলে থাকি, শার্টটা আমি সবসময় গুজে পরি। তোমার হাতাটা খুলে দাও, হাতাটাকে একটু গুটিয়ে নাও। তোমার প্যান্টটা একটু গুটিয়ে নাও। সে তার প্যান্টটা বড় হয়ে গিয়েছিল, সেজন্য একটু গুটিয়ে নিয়েছিল। তো এ ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আবার প্রায় বলে থাকি, ১ বছরের মধ্যে আমার জুতোটা একদম পুরনো হয়ে গেছে। আমার জামাটা এতটা পুরনো হয়ে গেছে যে আর পরা যাবে না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আজকে আমরা এই সমস্ত ধরনের সেন্টেন্স দেখব। আজকের পরে পোশাক সংক্রান্ত কোনো সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো পোশাক পরাকে আমরা কি বলে থাকি, অর্থাৎ পোশাকটা পরে নাও। আমি পোশাকটা পরে নিয়েছি, পোশাকটা পরে নিয়েছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করব পুট অন। যদি আমি বলি তোমার নতুন ড্রেসটা, নতুন পোশাকটা পরে নাও, পুট অন ইয়োর নিউ ড্রেস, পুট অন ইয়োর নিউ ড্রেস। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার ইউনিফর্মটা পরে নিয়েছিল, হি পুট অন হিজ ইউনিফর্ম, হি পুট অন হিজ ইউনিফর্ম। দেখো, সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তবুও আমরা পুট অনেরই ব্যবহার করব, কারণ পুটের তিনটে ফর্মই একই থাকে, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই থাকে। ঠিক সেই কারণে আমরা যে কোনো সেন্টেন্সে পুট অনেরই ব্যবহার করে থাকি। আচ্ছা, পড়ে নাও ইংরেজি যদি পুট অন হয়, তাহলে খুলে ফেলা ইংরেজি কি হবে? দেখো, খুলে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে টেক অফ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি তোমার জুতোটা খুলে ফেলো, টেক অফ ইয়োর শুজ, অনুগ্রহ করে আপনার জুতো বাইরে খুলে ফেলুন। সেন্টেন্সটা কি হবে? প্লিজ টেক অফ ইয়োর শুজ আউটসাইড। বা আমরা এটাও বলতে পারি, প্লিজ টেক ইয়োর শুজ অফ আউটসাইড। দুটো সেন্টেন্সই কারেক্ট। আমরা স্পোকেন ইংলিশে টেক অফকে একই সাথেই ব্যবহার করে থাকি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলে থাকি, প্লিজ টেক অফ ইয়োর শুজ আউটসাইড। আরেকটা এক্সাম্পল দেখো, তোমার জ্যাকেট খোলো না, বাইরে খুব ঠান্ডা। ডোন্ট টেক অফ ইয়োর জ্যাকেট, ইটস কোল্ড আউটসাইড, ইটস ভেরি কোল্ড আউটসাইড। ডোন্ট টেক অফ ইয়োর জ্যাকেট, ইটস ভেরি কোল্ড আউটসাইড। আমরা প্রায় শপিং মলে গিয়ে বলে থাকি, আমি এই ড্রেসটা একটু পরে দেখতে চাই, আমি এই টি শার্টটা একটু পরে দেখতে চাই। তো একটু পরে দেখার অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করব ট্রাই অন, ট্রাই অন। যদি আমি বলি আমি এই ড্রেসটা পরে দেখতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই অন দিস ড্রেস, আই ওয়ান্ট টু ট্রাই অন দিস ড্রেস। যদি আমি বলি আমি এই টি শার্টটা একটু পরে দেখতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই অন দিস টি শার্ট। তুমি এই ড্রেসটা পরে দেখতে পারো, ইউ ক্যান ট্রাই অন দিস ড্রেস। তো তোমরা বুঝতে পারছো, একটু পরে দেখার অর্থে আমরা সেন্টেন্সে ট্রাই অনের ব্যবহার করব। আমরা প্রায় বাইরে যাওয়ার আগে বলে থাকি ভালো পোশাক পরে নাও, ভালো পোশাক পরে নাও বা ফর্মাল পোশাক পরে নাও। দুটো অর্থে আমরা সেন্টেন্সে ড্রেস আপ এর ব্যবহার করে থাকি। ড্রেস আপ। সেন্টেন্স দেখো, সে পার্টিটার জন্য ভালো পোশাক পরেছিল, শি ড্রেসড আপ ফর দ্য পার্টি, শি ড্রেসড আপ ফর দ্য পার্টি। এবার আমরা দেখব ক্যাজুয়াল ড্রেস বা সাধারণ পোশাকের ক্ষেত্রে আমরা কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা ঠিক এর উল্টোটা অর্থাৎ ড্রেস ডাউন এর ব্যবহার করে থাকি। যখন আমরা বলবো ক্যাজুয়াল পোশাক পরা বা সাধারণ পোশাক পরা, আমরা শনিবারে সাধারণ পোশাক পরতে পারি, উই ক্যান ড্রেস ডাউন অন স্যাটারডে, উই ক্যান ড্রেস ডাউন অন স্যাটারডে। দেখো, শনিবার হলো উইকেন্ড, আর উইকেন্ডে আমরা সাধারণ পোশাক বা ক্যাজুয়াল ড্রেস পরতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ড্রেস ডাউন আর ড্রেস আপের ব্যবহার কোন অর্থে করছি। ড্রেস আপের অর্থ হলো ভালো পোশাক পরে নেওয়া, ফর্মাল পোশাক পরে নেওয়া, আর ড্রেস ডাউনের অর্থ হলো ক্যাজুয়াল পোশাক পরে নেওয়া। আচ্ছা, চেন আটকানোকে আমরা সেন্টেন্সে কিভাবে বলতে পারি? অর্থাৎ ব্যাগের চেন আটকানো, হুডির চেন আটকানো, জ্যাকেটের চেন আটকানো, সোয়েটারের চেন আটকানো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব জিপ আপ, জিপ আপ। যদি আমি বলি সে তার ব্যাগের চেনটা আটকে নিয়েছিল, সে জিপড আপ হার ব্যাগ, সে জিপড আপ হার ব্যাগ। অনুগ্রহ করে তোমার জ্যাকেটের চেনটা আটকে নাও, প্লিজ জিপ আপ ইয়োর জ্যাকেট, প্লিজ জিপ আপ ইয়োর জ্যাকেট।
তো তোমরা বুঝতে পারছো চেন আটকে নেওয়ার অর্থে অর্থাৎ উপরের দিকে টেনে আটকে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে জিপ আপের ব্যবহার করে থাকি। এবার চেন খোলার অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? যদি আমি বলি সে ব্যাগের চেনটা খুলে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা সেন্টেন্সে জিপ আপের ঠিক অপোজিট ওয়ার্ড অর্থাৎ আপের ঠিক অপোজিট ওয়ার্ড ডাউনের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব জিপ ডাউন, জিপ ডাউন। যদি আমি বলি সে তার ব্যাগের চেনটা খুলে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? she zipped down her bag, she zipped down her bag। যদি আমি বলি বাচ্চাটা তার হুডির চেনটা তাড়াতাড়ি খুলে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? the kid quickly zipped down his hoodie, the kid বা the child quickly zipped down his hoodie। তো তোমরা বুঝতে পারছো জিপ ডাউনের কি অর্থ। যখন আমরা সেন্টেন্সে চেনটা খুলে ফেলা এরকম অর্থ করব, তখন আমরা জিপ ডাউনের ব্যবহার করব। অনুগ্রহ করে তোমার জ্যাকেটের চেনটা খুলো না, প্লিজ ডোন্ট জিপ ডাউন ইয়োর জ্যাকেট, প্লিজ ডোন্ট জিপ ডাউন ইয়োর জ্যাকেট। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা দেখবো শার্টের বোতাম লাগানো বা শার্টের বোতাম আটকানোর ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব বাটন আপ, বাটন আপ। যদি আমি বলি তোমার শার্টের বোতামগুলো আটকে নাও, সেন্টেন্সটা কি হবে? বাটন আপ ইয়োর শার্ট, অনুগ্রহ করে তোমার শার্টের বোতামগুলো আটকে নাও, প্লিজ বাটন আপ ইয়োর শার্ট। যদি আমি বলি ঠান্ডায় অবশ্যই তোমার শার্টের বোতামগুলো আটকে নেওয়া উচিত, সেন্টেন্সটা কি হবে? You must button up your shirt in the cold, you must button up your shirt in the cold। তো তোমরা বুঝতে পারছো বাটন আপের কি অর্থ। শার্টের বোতাম লাগিয়ে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভাবটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আচ্ছা, বোতাম খোলার অর্থে কি আমরা বাটন ডাউনের ব্যবহার করব, জিপ ডাউনের মতো? এখানে কিন্তু আমরা বাটন ডাউনের ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব আনবাটন, আনবাটন। যখন আমরা বলবো শার্টের বোতাম খুলে ফেলো, তখন আমরা সেন্টেন্সে আনবাটনের ব্যবহার করে থাকি। যদি আমি বলি তোমার শার্টের বোতাম খুলে ফেলো, তাহলে সেন্টেন্সটা কি হবে? আনবাটন ইয়োর শার্ট, আনবাটন ইয়োর শার্ট। তো তোমরা বুঝতে পারছো বোতাম আটকানো বা বোতাম লাগানো বা বোতাম খোলা দুটো অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করি। এখানে আমরা বাটন আপ আর আনবাটনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার ড্রেসটা একটু আর্ট শার্ট করা দরকার, অর্থাৎ বাংলায় আমরা এটাই বলে থাকি আমার ড্রেসটা একটু খাপিয়ে নেওয়া দরকার। তো এখানে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা টেক ইন এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমার এই ড্রেসটা একটু আর্ট শার্ট করে নেওয়া দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নিড টু টেক ইন দিস ড্রেস, আই নিড টু টেক ইন দিস ড্রেস। এই পোশাকটা আমাকে একটু আর্ট শার্ট করে নেওয়া দরকার। সে তার পোশাকটা আর্ট শার্ট করে নিয়েছিল, অর্থাৎ সে তার পোশাকটা খাপিয়ে নিয়েছিল। she took in her dress, she took in her dress। টেক এর সেকেন্ড ফর্ম টুক এর ব্যবহার এখানে করেছে, she took in her dress। তো তোমরা বুঝতে পারছো খাপিয়ে নেওয়ার অর্থে অর্থাৎ ড্রেসটাকে একটু চেপে নেওয়া, একটু আটশাট করে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব, টেক ইন এর ব্যবহার করব। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ঢিল দেওয়ার অর্থে অর্থাৎ ড্রেসটাকে একটু ঢেলা করার অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা লেট আউট এর ব্যবহার করে থাকি, লেট আউট দ্য ড্রেস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে এই পোশাকটা ঢিলা করা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নিড টু লেট আউট দিস ড্রেস, আই নিড টু লেট আউট দিস ড্রেস। অর্থাৎ পোশাকটা খুবই টাইট হয়ে গেছে, এটাকে আমার একটু ঢিলা করা দরকার। আমরা বাংলায় প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। যদি আমি বলি আমার প্যান্টটা খুব টাইট ছিল, তাই আমি ঢিলা করিয়ে নিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? মাই প্যান্টস ওয়ার টু টাইট, সো আই হ্যাড দেম লেট আউট। মাই প্যান্টস ওয়ার টু টাইট, সো আই হ্যাড দেম লেট আউট। দেখো এখানে আমরা হ্যাড এর ব্যবহার কেন করলাম? আই হ্যাড দেম লেট আউট এই ক্লজটার কি অর্থ? যখন আমরা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিই, কোনো কিছুর মূল্য দিয়ে কোনো কিছুর মূল্যে কোনো কিছু করিয়ে নিই, অর্থাৎ টাকা দিয়ে কাউকে কিছু করিয়ে নিই, তখন আমরা সেন্টেন্সে হ্যাড এর ব্যবহার করে থাকি। তো এখানে অর্থাৎ হ্যাভ এর ব্যবহার করে থাকি, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা হ্যাভ এর জায়গায় হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করলাম। তো আমি প্যান্টটাকে লুজ করিয়ে নিয়েছিলাম, ঢিলা করিয়ে নিয়েছিলাম, এরকম অর্থে সেন্টেন্সে আমরা এখানে হ্যাড এর ব্যবহার করেছি। আই হ্যাড দেম
let out. এখানে আরো একটা প্রশ্ন আছে। আমি বলেছি আমার প্যান্টটা খুব টাইট ছিল, তাহলে এখানে আমি প্যান্টস ওয়ার এর ব্যবহার কেন করলাম? মাই প্যান্টস ওয়ার টু টাইট, এই ক্লজটার ব্যবহার কেন করলাম? দেখো, প্যান্টের ক্ষেত্রে আমরা শুধু প্যান্টের ব্যবহার করি না, আমরা প্যান্টস এর ব্যবহার করি। তো যদি আমি বলি আমার প্যান্টটা খুব টাইট ছিল, সেন্টেন্সটা কি হবে? মাই প্যান্টস ওয়ার টু টাইট। আর ঠিক সেই কারণে প্যান্টস এর ব্যবহার করেছি, যেহেতু আমরা সাবজেক্টে এখানে প্যান্টস এর ব্যবহার করেছি, পরের ক্লজটাতে আমরা দেমের ব্যবহারই করব। সো আই হ্যাড দেম লেট আউট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। যেহেতু প্যান্টের দুটো পা থাকে, সেহেতু আমরা এটাকে একটা প্লুরাল হিসেবেই কনসিডার করে থাকি। বাংলায় আমরা প্রায় বলে থাকি জুতোটা আমার একেবারে পুরনো হয়ে গেছে, আমার এই ড্রেসটা, এই পোশাকটা একেবারে পুরনো হয়ে গেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ওয়্যার আউট। ওয়্যার আউট সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা ওয়্যার আউটের জায়গায় ওয়োর আউটের ব্যবহার করে থাকি। আর যদি এটা থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করতে হয় তখন আমরা ওয়র্ন আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এই জুতোগুলো একেবারে পুরনো হয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? দিস শুজ আর ওয়ার্ন আউট। দিস শুজ আর ওয়ার্ন আউট। দেখো, এখানে আমরা ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করলাম, আর প্লাস V3। দিস শুজ আর ওয়ার্ন আউট। যদি আমি বলি 1 বছর পরে জুতোগুলো পুরনো হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য শুজ ওয়ার আউট আফটার আ ইয়ার। দ্য শুজ ওয়ার আউট আফটার আ ইয়ার। দেখো, এখানে ওয়্যার আউট এর সেকেন্ড ফর্ম ওয়ার আউট এর ব্যবহার করলাম। যদি আমি বলি এই শার্টটা আর পুরোনো, এটা পুরনো হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ওয়্যার দিস শার্ট এগেন, ইটস ওয়ার্ন আউট। ডোন্ট ওয়্যার দিস শার্ট এগেন, ইটস ওয়ার্ন আউট। তো তোমরা বুঝতে পারছো, পুরনো হয়ে গেছে অর্থাৎ পরে পরে একেবারে পুরনো হয়ে গেছে, আর পড়ার মতো নেই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়্যার আউটের ব্যবহার করে থাকি। আর ওয়্যার আউটের সেকেন্ড ফর্ম ওয়ার আউট আর থার্ড ফর্ম ওয়ার্ন আউটের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। বাংলায় আমরা প্রায় বলে থাকি এই জুতোটা ড্রেসটার সাথে মানাচ্ছে না। এই ড্রেসটা এই জুতোটার সাথে মানাচ্ছে না। এই স্কার্ফটা এই ড্রেসটার সাথে মানাচ্ছে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? আবার আমরা এর উল্টোটাও বলে থাকি এই স্কার্ফটা এই ড্রেসটার সাথে মানানসই। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা গো উইথ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি এই স্কার্ফটা এই ড্রেসটার সাথে মানানসই, তাহলে সেন্টেন্সটা কি হবে? স্কার্ফটা এই ড্রেসটার সাথে মানানসই। দ্য স্কার্ফ গোজ উইথ দিস ড্রেস। দ্য স্কার্ফ গোজ উইথ দিস ড্রেস। এবার যদি আমি বলি স্কার্ফটা এই ড্রেসটার সাথে মানানসই নয়, অর্থাৎ মানাচ্ছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য স্কার্ফ ডাজন্ট গো উইথ দিস ড্রেস। দ্য স্কার্ফ ডাজন্ট গো উইথ দিস ড্রেস। তো তোমরা বুঝতে পারছো, মানাচ্ছে না, মানানসই বা মানানসই নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গো উইথ এর ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি তোমার শার্টের হাতাটা গুটিয়ে নাও। তো হাতা গুটিয়ে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব রোল আপ। রোল আপ। যদি আমি বলি তোমার হাতাটা গুটিয়ে নাও বা তোমার হাতাগুলো গুটিয়ে নাও, সেন্টেন্সটা কি হবে? রোল আপ ইউর স্লিভস। দেখো, আমরা প্যান্টের ক্ষেত্রেও রোল আপের ব্যবহার করতে পারি। যদি আমি বলি জিন্সটা গুটিয়ে নাও, যদি এটা লম্বা হয়ে থাকে, roll up the jeans if they are long. Roll up the jeans if they are long. তো তোমরা বুঝতে পারছো, গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে অর্থাৎ এরকম ভাবে ভাঁজ করে উপরের দিকে তুলে নেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে রোল আপের ব্যবহার করে থাকি। এবার ভাঁজগুলো খুলে নিচে নামিয়ে দেওয়া, অর্থাৎ হাতাটাকে নিচে নামিয়ে দেওয়া, হাতাটাকে খুলে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা রোল আপে ঠিক উল্টো রোল ডাউনের ব্যবহার করব। যদি আমি বলি তোমার হাতাগুলো খুলে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? রোল ডাউন ইয়োর স্লিভস। রোল ডাউন ইয়োর স্লিভস। মিটিং এর আগে তোমার হাতাগুলো খুলে নাও, সেন্টেন্সটা কি হবে? রোল ডাউন ইয়োর স্লিভস বিফোর দ্য মিটিং। আমরা বাংলায় প্রায় বলে থাকি শার্ট গুজে পরো। তো শার্টটা গুজে পরার অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা টাক ইন এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি সব সময় শার্ট গুজে পরি, সেন্টেন্সটা কি হবে? আই অলওয়েজ টাক ইন মাই শার্ট। বা আমরা এটাও বলতে পারি আই অলওয়েজ টাক মাই শার্ট ইন। বোথ আর কারেক্ট। যদি আমি বলি সে কখনোই তার শার্ট গুজে পরে না, সেন্টেন্সটা কি হবে? হি নেভার টাকস ইন হিজ শার্ট।
তো আমরা এটাও বলতে পারি হি নেভার টাক্স হিজ শার্ট ইন। আচ্ছা, ছিঁড়ে যাওয়া জায়গাটাকে কাপড় জুড়ে সেলাই করে জায়গাটাকে আবার ঠিক করার অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? অর্থাৎ বাংলায় যেটাকে আমরা পটি দেওয়া বলি, এখানে আমরা কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা প্যাচ আপের ব্যবহার করে থাকি। যদি আমি বলি তার মা সব সময় তার পুরনো জামা কাপড়গুলোতে পটি দিয়ে দেয়, সেন্টেন্সটা কি হবে? হার মাদার অলওয়েজ প্যাচেস আপ হার ওল্ড ক্লথস। হার মাদার অলওয়েজ প্যাচেস আপ হার ওল্ড ক্লথস। আচ্ছা, যখন কোনো পোশাক ধোয়ার পরে ছোট হয়ে যায় তখন আমরা সেন্টেন্সে এটাকে কিভাবে বলবো? অর্থাৎ এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা ব্যবহার করব shrink down, shrink down। গরম জল ব্যবহার করো না, না হলে তোমার শার্টটা ছোট হয়ে যাবে। Don't use hot water or your shirt will shrink down. Don't use hot water or your shirt will shrink down. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা shrink down এর ব্যবহার করব কোনো জামা কাপড় ধোয়ার পরে ছোট হয়ে যাওয়ার অর্থে। তো এই ছিল সমস্ত ক্লথ রিলেটেড সেন্টেন্স। আমার মনে হয় জামা কাপড় সংক্রান্ত বাক্য এগুলোই আমরা ব্যবহার করে থাকি। আর এছাড়াও যদি আমরা কোনো সেন্টেন্সের ব্যবহার করে থাকি তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেগুলোর উপরেও আলাদাভাবে ভিডিও তৈরি করে নেব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। আর বাংলা না বলে বাংলার জায়গায় ইংরেজি বলার চেষ্টা করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.